খুলনার ডুমুরিয়া উপজেলায় শামীম নামের যুবদল এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ডুমুরিয়ার 18 মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ডুমুরিয়ার 18 মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে এই বাসায় ভাড়া থাকতেন শামীম। পুলিশ জানায়, শুক্রবার রাতে এই বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শামীমকে হত্যা করে দুর্বৃত্তরা। সে সময় শামীম নেশাগ্রস্ত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ভিকটিম সন্ধ্যার পরে বাইরে গিয়েছিল এবং বাহির থেকে এসে খাওয়া দাওয়া করে সে তার 3য় তলার ফ্ল্যাটে গিয়েছিল এবং সেখানে সে উচ্চস্বরে গান শুনেছিল। এই ঘটনার প্রকৃত রহস্য কি এবং ঘটনার সাথে কারা, তাদেরকে চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। স্বজনরা জানায়, শামীমের বাবা মায়ের 20 বছর আগে বিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে থাকতেন শামীম। প্রায় 25 বছর আগে সাতক্ষীরার তালার উথালি গ্রাম থেকে 18 মাইলে এসে বসবাস করছেন তারা। তারা বলছেন, প্রতি রাতে বাসায় বহিরাগতরা আসতো, ওরা মাদক সেবন করত। ঘটনার দিন রাতে এজাজুল ও শরীফুল নামের দুইজন এসেছিল। স্থানীয়রা অভিযোগ করেছেন, শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি মাদক ব্যবসার সাথে জড়িত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।